বিষয়ভিত্তিক খাতে অভিজ্ঞরাই রাজস্ব ব্যবস্থাপনার নেতৃত্বে থাকবেন। এনবিআর সংস্কার নিয়ে আগের অধ্যাদেশ সংশোধন করে এমন বিধান করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে প্রেস সচিব জানান, রাজস্ব খাতে দুই বিভাগে প্রধান পদে কর এবং শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিস্তারিত রুহুল আমিনের রিপোর্টে। ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত অনুযায়ী রাজস্ব আদায় ব্যবস্থা সংস্কারে হাত দেয় অন্তর্বর্তী সরকার। এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের বিধান রেখে অধ্যাদেশও জারি করা হয়। তবে এতে বাধ সাধেন এনবিআর-এর কর ও শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের উন্নতির সুযোগ সীমিত হওয়া এবং রাজস্ব ব্যবস্থায় প্রশাসন ক্যাডারের আধিপত্য বৃদ্ধির আশঙ্কায় আন্দোলনে নামেন তারা। অধ্যাদেশ সংশোধনের প্রতিশ্রুতি দেয় অর্থ মন্ত্রণালয়। অবশেষে সেই অধ্যাদেশ সংশোধনীর অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ। গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, বিসিএস ট্যাক্সেশন, বিশেষ শুল্ক আবগারি, ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন। মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে অধ্যাদেশে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। সরকারের 5 সদস্য বিশিষ্ট একটি ক্যাবিনেট কমিটি করেছিলেন ডক্টর ফয়জুল কবির খান এর নেতৃত্বে। ফয়জুল কবির খান উনি এনার্জি অ্যাডভাইজার, ওনার নেতৃত্বে এরা অনেকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে এই চেঞ্জটা আনেন, এই লতে চেঞ্জ। এতে যেটা হবে যে এখন থেকে এই যে দুইটা যে উইং করা হলো এনবিআর-এর, এই দুই উইংয়ের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে বিনা ভিসায় একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। গতিশীলতা। রুহুল আমিন, ৭১, ঢাকা।